তিনি আমাকে ভীষণভাবে স্নেহ করেন। তো আমাদের সেক্ষেত্রে তার পরামর্শ সহ আমাদের যে নতুন সরকার, সেই সরকার আসবার পরে শিলিগুড়িকে কেন্দ্র করে জব অপরচুনিটি ক্রিয়েট করা, আয় বৃদ্ধি করা। আমি বলেছিলাম 10 থেকে 12,000 টাকাকে 20 থেকে 22,000 টাকায় নিয়ে যাওয়া। এই পরিকল্পনাগুলো আগামী দিনে বাস্তবায়িত করব, এটা নিশ্চিত। শিক্ষা ব্যবস্থায় কি কি পরিবর্তন আসতে চলেছে? সরকারি গঠন করবার পরে নিশ্চিতভাবে সরকারি যারা যে দপ্তরের মন্ত্রী হবেন মুখ্যমন্ত্রীর সাথে প্রত্যেক শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ অন্যান্য সমস্ত ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তার যে পলিসি, সেই পলিসি তারা মানুষের সামনে আনবে। এমনিতে আমরা যে সংকল্প পত্র দিয়েছি, সেই সংকল্প পত্রটাকে অগ্রাধিকার দিয়ে আমরা আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। থেকে হেরেছিলেন এবং তারপর বড় আশা নিয়ে এসেছিলেন আপনার প্রতিদ্বন্দ্বী গৌতম দেব, এবং সেখান থেকেও দাঁড়িয়ে হেরে গেলেন। আমি শুধু প্রার্থনা করব যে মাননীয় মেয়র সাহেব তিনি শারীরিকভাবে সুস্থ থাকুন, এবং তার সুস্থতার পাশাপাশি শুধু এইটুকু পরিষ্কারভাবে জানিয়ে দিন যে ভারতীয় জনতা পার্টি কোনো নির্বাচিত বোর্ড সেটা ভেঙে দেওয়ার পক্ষপাতী। ফলে যার যেটা ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট অনুযায়ী তারা তাদের যে লোকাল সেলফ গভর্নমেন্ট, সেই সেলফ গভর্নমেন্ট তারা পরিচালনা করবেন। এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে 356 ধারা প্রয়োগ করা নিয়ে কথা হয়েছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে কোনো নির্বাচিত সরকার, নির্বাচিত বোর্ড তাদেরকে ভেঙে ফেলার নীতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। ফলে এই সময়কালে যাদের যা দায়িত্ব আছে তারা তা পালন করবে। রাজ্যে ভারতীয় জনতা পার্টি নতুন সরকার নিশ্চিতভাবে তাদেরকে পূর্ণ সহযোগিতা করবে, পরিষেবা উন্নয়ন শহর এবং গ্রামে পরিচালনা করবার জন্য। গতকাল দেখা গিয়েছিল জিতের পর রাজ্য পুলিশের মধ্যে এক উল্লাসে তারা মেতে উঠেছে, উচ্ছ্বাসে মেতে উঠেছে, কি বলবেন? আমি তো এমনিতেই আমি খুব একেবারে রাস্তায় থেকে কাজ করি। আমি অনেকদিন ধরে এই কথা বলেছি যে পুরো রাজ্য সরকারি কর্মচারী এবং তার মধ্যে পুলিশ যারা একটা স্তরের নিচে কাজ করেন, আধিকারিক নয়, তারা দীর্ঘদিন ধরে মুক্তি চাইছিলেন। যে অসম্মানজনক ব্যবহার রাজ্যের সরকারি কর্মচারী এবং পুলিশের নিচুতলার কর্মীদের করা হতো সেটা বর্ণনাযোগ্য নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী শিক্ষকদেরকে বলেছিলেন আপনারা ঘেউ ঘেউ করবেন না। আমি শুধু এইটুকু বলবো যে এই ধরনের বাক্য চয়ন राज्य मुख्यमंत्री से 1 मिनट। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। बर्बाद করে দেওয়া, ঘেউ ঘেউ করা, পুলিশের আনন্দের বহিঃপ্রকাশ ইত্যাদি, এই সবেরই একটা সম্মিলিত বিষয় হচ্ছে আমাদের এই রাজ্যের পট পরিবর্তন। আমরা আশা রাখি যে দ্রুত এই রাজ্যের অন্ধকারময় পরিস্থিতি কেটে গিয়ে রাজ্য সুস্থ স্বাভাবিক ভাবে অগ্রগতির পথে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় সভাপতি, রাজ্যের সভাপতি সহ আমাদের কেন্দ্রে রাজ্যের নতুন সরকার তা প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে সহযোগিতা। দেখুন, ওনার ব্যক্তিগত ইচ্ছার উপরে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না। নির্বাচনের সময় যতটুকু যা বলার তা আমরা আমার মতন করে আমি বলেছি, উনি ওনার মতন করে বলেছেন। এখন নির্বাচন শেষ, এখন সব রাজনৈতিক দল যারা যেখানে দায়িত্বে আছেন তাদের দায়িত্ব মানুষের পাশে থাকা, পরিষেবা দেওয়া। যারা পার্টি ইন পাওয়ার সেটা যে যেখানে আছে তারা সেটা পালন করবে। আমি শুধু এইটুকুই বলে দিতে পারি যে বোর্ড পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা দরকার হলে রাজ্য নিশ্চিতভাবে। গতকাল দেখা গিয়েছে গণনা চলাকালীন বিজেপির যে কর্মী সমর্থকেরা তারা শিলিগুড়ি পুর নিগমে গিয়ে বিজেপির যে পতাকা
তা লাগিয়ে দেয়। শিলিগুড়ি মহকুমা পরিষদেও একই রকম ভাবে ছবি পতাকা লাগিয়ে সরকারিভাবে দেখছেন। দলীয় নির্দেশ হচ্ছে এই ধরনের কোনো কাজ করা চলবে না। এই ধরনের কাজ ভারতীয় জনতা পার্টি এন্ডোর্স করেন না। আমরা মানুষের ভালোবাসা নিয়ে ভোটে জিতে এসেছি, ফলে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমাদের দল থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের কোনো কাজকে পার্টি সমর্থন নিশ্চিতভাবে পার্টি আছে, কারা করছেন কি করছেন সেগুলো দেখা হবে এবং পরবর্তীকালে এই ধরনের কোথাও কোনো কাজ যাতে না হয় সেটাকে নিশ্চিত করা হবে। এই ধরনের কোনো ঘটনা আমি জানি না তারা আমার দলের কর্মী কার্যকর্তা কিনা, আমি নিজে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করি। দাদা দুটি প্রশ্ন, এসএবিএফ যে কেলেঙ্কারি এবং শিলিগুড়ি গেট নিয়ে যে আর্থিক মাস হয় এটার অভিযোগ ওঠে, এটা নিয়ে এবং কেজিএফ আর পুষ্পা গ্যাং ইত্যাদি সবার ফাইল খোলা হবে, সবার ফাইল খোলা হবে, কিন্তু আইনগত। এখানে কোনো শক্তি প্রদর্শন, ক্ষমতা ইত্যাদি নয়, আইনগত ভাবে যা যা করা। এটুকু বলতে পারি, মেমোরি ঠিকঠাক আছে, সবটাই আছে, নিয়মের মধ্যে যা হবে, আইনের মধ্যে যা হবে। দাদা একটা শেষ প্রশ্ন, এসএডিএ কেলেঙ্কারি ফাইল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের জায়গা থেকেই দেখেছেন। শুভেন্দুদা দেখিয়ে দিল, শুভেন্দুদা ভবানীপুরের পার্টির কার্যকর্তা এবং সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটি দেখিয়ে দিল যে প্রথমে অ্যাওয়ে ম্যাচ ছিল, সেখানে মুখ্যমন্ত্রী হেরেছেন, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার ছিল হোম ম্যাচ, সেখানেও হেরেছেন, অর্থাৎ হোমেও হেরেছেন, অ্যাওয়েতেও হেরেছেন। এটা শুধু ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দুদাই করে দেয়। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक। সেই জন্য আমি বারবার করে এই কথা বলেছি যে শুভেন্দুদা বিরোধী দলনেতা হিসাবে যখন বিধানসভায় থাকতেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মাথা নিচু করে থাকতেন। তিনি একজন মানে লড়াইয়ের একটা শীর্ষে জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং তার এবং পার্টির সামগ্রিক লড়াই বিধানসভার ভেতরে এবং বাইরের লড়াইয়ের মধ্যে দিয়ে এই পথ পরিবর্তন হয়েছে এবং তাকে আমি আমার নেতা হিসাবে পেয়েছি বলে নিশ্চিতভাবে আমি গর্বিত, আনন্দিত। দাদা বহুবার আপনি বলেছিলেন যে আপনাকে ঠিক মতো ভাবে কাজ করতে দেওয়া হতো না বলে অনেক কাজ হতো না, তো সেক্ষেত্রে আগামী দিনে বিরোধীদের সাথে করে নিয়ে কাজ করবেন নাকি তাদের পথেই আপনি চলবেন? প্রথম কথা, বিরোধী দলের বিধায়ক হিসাবে যে কাজ, সেই কাজ আমি দায়িত্ব নিয়ে করেছি এবং আমি মনে করি সেখানে আমি অত্যন্ত ভালো, কি বলে, ডিস্টিংশন না, তো সেইভাবে আমি কাজ করেছি। আসলে বিরোধী দলের বিধায়কের কাজ কি হওয়া উচিত এই নিয়ে অনেক মানুষের অনেক প্রশ্ন আছে, আজকে আর এগুলো স্মরণ করাতে চাই না। শুধু বিধায়ক উন্নয়ন তহবিলের কাজে রাজনৈতিক প্রতিবন্ধকতা ছিল, সরকারি প্রশাসন সেখানে বাধা দিয়েছেন। সেই সময় শিলিগুড়ি পৌর কর্পোরেশন, ডিএম, এসজেডিএস, সিও, এগুলো অনেক ব্যাপার আছে, বাদ বাকি ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। আমার বিধানসভার ভেতরে এবং বাইরে সরকার বিরোধী মানুষের কণ্ঠস্বর তোলার জন্যই আমাকে নাগরাকাটায় মব লিঞ্চিং করে মেরে ফেলার চেষ্টা হয়েছে। আমার ইডেনের সামনে আমি যখন রিচা ঘোষ কেন সম্মান পাননি সেটা নিয়ে যখন কথা বলি, তখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গে এসে রিচার নামে স্টেডিয়াম ঘোষণা করতে হয়। একজন বিরোধী দলের বিধায়ক হিসাবে কি না করেছি, মেডিকেল কলেজের সিট বৃদ্ধি, একদম সামান্য একটা জিনিস বলছি, যে আতপ চাল দিত সেটাকে রেশন চালে কনভার্ট করা, খেলার মাঠে খেলা হবে এই কথা বলেছিলাম বলে 500 পুলিশ নামিয়ে মানে অ্যাজ এ টেররিস্ট আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া। গত 5 বছর দেখবেন রাস্তায় প্রতিদিন বিরোধীদের, মানুষের, সরকারের যেটা অন্যায় সেই কাজ নিয়ে প্রতিবাদ করেছি। এবার এটা হচ্ছে একটা মুদ্রার এক পাশ বিরোধী দলের বিধায়ক হিসাবে, আর এই মুদ্রার এই পাশে রাজ্যের দায়িত্বশীল দলের প্রতিনিধি হিসাবে কাজ করব। এটাতে মানুষ 36,000 জিতেছিলাম, 73-74 হাজারে মানুষ
সেকেন্ড টাইমে জিতিয়েছে, ডবল ভোট, 66% ভোট পেয়েছে। এবার আবার আরেকটা পরীক্ষা আমাকে দিতে হবে 2031-এ, তখন কিন্তু এই মানুষের প্রত্যাশা পূরণ করবার যে দায়িত্ব, সেই দায়িত্ব 5 বছর করব, তারপরে মানুষ ঠিক করবেন শঙ্কর কতটা কাজ করলো, কতটা কাজ করতে পারলো। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है। इंटीरियर्स प्रीफिक्स्ड कॉस्ट पर, सारे ब्रांडेड प्रोडक्ट्स के साथ आपकी शांति के लिए। एंड टू एंड हैसल फ्री इंटीरियर्स, डिजाइन से डिलीवरी तक। सिलेक्शन फर्नीचर एंड इंटीरियर, सेवक रोड, Siliguri, फॉर इंक्वायरी कॉल 7699736111। नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जिएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, अफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, 8016235569।